আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য গুগলে সার্চ করতে হবে NHA.gov.in আয়ুষ্মান কার্ড। তারপরে প্রথমে রয়েছে PMJY বেনিফিশিয়ারি পোর্টাল, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ক্যাপচার কোড আর মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। মোবাইল নম্বর যেটি রেশন কার্ড বা আধার কার্ডের সাথে লিঙ্ক করা রয়েছে সে মোবাইল নম্বরটি দিতে হবে। তারপর এখানে ভেরিফাই বলে অপশান রয়েছে, ভেরিফাই ক্লিক করতে হবে। একটি ওটিপি আসবে, এই ওটিপিটি এখানে সাবমিট করতে হবে। এই ওটিপিটি দেওয়ার পর এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। স্কিম PMJY স্টেট, এখানে স্টেট সিলেক্ট করে নিতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, তাই সবার নিচে রয়েছে। আবার সাব স্কিম PMJY থাকবে ডিস্ট্রিক্ট, এখানে সকলে নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তাই আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। সার্চ বাই আমরা এখানে রেশন কার্ড নম্বর, ফ্যামিলি আইডি, আধার কার্ড নম্বর, PMJY কার্ড নাম্বার, এই পাঁচটির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা সার্চ করতে পারবেন আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস। আমি এখানে আমার আধার নম্বর দিয়ে চেক করব। এখানে আমি আমার আধার নাম্বারটা দেব। আধার নম্বর দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটি দিতে হবে। ক্যাপচার কোডটি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখো একটি সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানে ক্লিক করতে হবে এবং সার্চ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার পরিবারের সমস্ত সদস্যের ডাটা আপনারা এখানে দেখতে পাবেন। পরিবারের সকলের নাম, তাদের কি কার্ড রয়েছে তার টাইপ, এবং এখানে রয়েছে EKYC স্ট্যাটাস। আমার এখানে তিন রকম EKYC স্ট্যাটাস রয়েছে, একটি ভেরিফাইড, একটি আনআইডেন্টিফাইড আর একটি আইডেন্টিফাইড। যেটি ভেরিফাইড রয়েছে তার সাইডে লেখা আছে কার্ড স্ট্যাটাস স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, অর্থাৎ স্টেট লেভেলে এখনও পেন্ডিং রয়েছে। এই স্টেট লেভেল থেকে যদি আমার ভেরিফিকেশন হয়ে যায় তাহলে আমি কার্ডটি ডাউনলোড করতে পারবো। ডান সাইডে অ্যাকশন বলে অপশান রয়েছে, ওই অ্যাকশন থেকে আমি ডাউনলোড করতে পারবো। সবার নিচে রয়েছে আইডেন্টিফাইড, অর্থাৎ এই কার্ডটিকে ঘুরে আমাকে আরও EKYC করতে হবে। কার্ডটি যার নামে রয়েছে তাকে ঘুরে EKYC করতে হবে। ডান সাইডে অ্যাকশন অপশান রয়েছে, এখানে EKYC বলে একটি অপশান রয়েছে এবং এখানে আধার নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে এবং একটি ওটিপি আসবে এবং ওটিপিটি সাবমিট করে অথেন্টিকেশন অপশানটিতে ক্লিক করতে হবে। আরেকটি কার্ডের স্ট্যাটাস দেখাচ্ছে আনআইডেন্টিফাইড, অর্থাৎ আধার কার্ডের সাথে রেশন কার্ডের বানানের ভুল রয়েছে। প্রথমে রেশন কার্ডের বানানটিকে ঠিক করে নিতে হবে, তারপর EKYC করতে হবে। কিন্তু নিজে এই EKYC করা যাবে না। যদি আমরা এর ডান পাশে এই অ্যাকশন অপশানে ক্লিক করি, সেখানে EKYC বলে অপশান রয়েছে, সেখানে যদি আমরা EKYC করতে যাই তাহলে লেখা আসছে যে ফর আনআইডেন্টিফাইড ইউজার ইউ ক্যান নট অথেন্টিকেট বাই বেনিফিশিয়ারি লগ ইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন। মানে অপারেটর ছাড়া এটি EKYC করা যাবে না, বা আশাকর্মীরা যারা এই ডাটা এন্ট্রির কাজ করছে তারা আপনার EKYC করে দিতে পারবেন। তাই আশাকর্মীদের কাছ থেকে আপনারা EKYC করে নিতে পারবেন, বা নিকটবর্তী CSC সেন্টারে গিয়েও আপনারা EKYC করে নিতে পারবেন।